কেমন চলছে নির্বাচনী মাঠের ব্যস্ততা? ভোটাররাও কতটা প্রস্তুত যোগ্য প্রার্থী নির্বাচনে? এমন নানা বিষয়ে কথা বলতে বরিশাল থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন কাউসার হোসেন রানা। রানা, তমাল, নির্বাচনী হাওয়া কিন্তু বইতে শুরু করেছে বরিশালে। বড় বড় দলগুলো ইতিমধ্যে তাদের প্রার্থী ঘোষণা করেছে। এখন অপেক্ষা তফসিলের বাতাবরণে। এখন নির্বাচন, প্রার্থী আর ভোট, কাকে ভোট দিবে, তার কাছে কি প্রত্যাশা প্রাপ্তি, এমনই প্রত্যাশা প্রাপ্তির গল্প শুনতে আমরা আজ এসেছি বরিশালের ঐতিহ্যবাহী বিএম কলেজে। কারণ এইখানে নতুন ভোটার যারা, তরুণ ভোটার যারা প্রথমবারের মতন ভোট দেবেন, এমন অসংখ্য ভোটার রয়েছে। আমরা তাদের সাথে যেতে চাই। এখানে যারা রয়েছেন তারা সচেতনভাবে অনেকে রাজনীতি করেন, অনেকে আবার শিক্ষা ব্যবস্থার সাথে রয়েছেন, নানা সংগঠনের সাথে রয়েছেন স্বাভাবিক অবস্থা। তো আমরা তাদের কাছ থেকে একটু শুনতে চাই। আসছে ভোট, কেমন প্রার্থী বেছে নিতে চান, আর যারা নতুন সরকার গঠন করবে তাদের কাছেই বা কি প্রত্যাশা থাকবে আপনাদের? আচ্ছা, আমরা আসলে প্রথমে বলতে চাই যে আমরা 24শে জুলাই আন্দোলনের মাধ্যমে আমরা দেখলাম যেটা স্বৈরাচার সরকার পতন হয়েছে এবং ছাত্র জনতার একদম সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এটা হয়েছে। তো আমরা বিগত 17 বছর আসলে কেউই ভোট দিতে পারি না। আমরাও ভোটার ছিলাম। আমি গত নির্বাচনে আমরা ভোট দিতে পারিনি এবং স্বাভাবিকভাবে আমরা দেখেছি যারা রাজনৈতিক কর্মী ছিল তারাও ভোট তো দেওয়া দূরে থাক, তাদের স্বাভাবিক রাজনৈতিক চর্চাও তারা করতে পারেনি। এবার আমরা আশা করি একটি উচ্চমঙ্গল পরিবেশে ভোট সবাই প্রদান করতে পারবে এবং আমরা একজন শিক্ষার্থী হিসেবে আমাদের আসলে প্রত্যাশা থাকবে যে একটি সুষ্ঠু স্বাভাবিক নির্বাচন জানি আমরা পাই এবং আমরা আসলে এই নির্বাচনে যারাই জিতুক না কেন আমরা আসলে এই নির্বাচনটা বাংলাদেশিদের বিজয় হবে এবং বাংলাদেশ জাতীয়তাবাদ যারা ধারণ করে তাদের বিজয় হবে, এটা আমরা বিশ্বাস করি। তো সেক্ষেত্রে একজন শিক্ষার্থী হিসেবে আমরা একটা সুষ্ঠু এবং স্বাভাবিক নির্বাচন প্রক্রিয়ায় আমরা ভোট প্রদান করতে চাই এবং আমরা আশা করব আসলে যারা বাংলাদেশকে ধারণ করে, যারা বাংলাদেশের জুলাই স্পিরিট ধারণ করে, যারা বাংলাদেশের স্বাধীনতার চেতনা সার্বভৌমত্ব ধারণ করে তাদেরকে আমরা আসলে বেছে নেব প্রার্থী হিসেবে। ধন্যবাদ আপনাকে। আমরা একটু শুনতে চাই যে ভোট কি এর আগে দেওয়া হয়েছে কখনো, বা এবারই যদি প্রথম দেন তাহলে সেই ভোট নিয়ে কি চিন্তা করছেন? না, প্রথমে ভোটার হয়েছি অনেক আগেই, কিন্তু কখনোই ভোট দেওয়া হয় না। আর এবারই হচ্ছে সম্পূর্ণ আগ্রহ উদ্দীপনা নিয়ে ভোট দেবো ইনশাল্লাহ। আর একজন তরুণ ভোটার হিসেবে আমি বলতে চাচ্ছি যে প্রথমত আগামী 26-এর নির্বাচনে, জাতীয় নির্বাচনে আমরা তাদেরকেই বেছে নিব যারা হচ্ছে জুলাই আগস্ট আন্দোলনের হচ্ছে যে স্পৃহা, সেই স্পৃহার একবারে পূর্ণ প্রতিফলন ঘটাতে সক্ষম হবে। আমরা দেখেছি তরুণদের মধ্যে একটা উদ্দীপনা আছে, যেটা আমরা ছাত্র সংসদ নির্বাচনগুলোতে প্রত্যক্ষ করেছি। আমরা মনে করি যে আগামী জাতীয় নির্বাচনে হচ্ছে তরুণরা সেই জুলাই আন্দোলনের স্পৃহা এবং ম্যান্ডেট নিয়েই নির্বাচনে হচ্ছে সঠিক নেতৃত্ব বাছাই করবে। আর আমরা বরিশালের তরুণ সমাজ হিসেবে বলতে চাই যে বরিশালের সামাজিক উন্নয়ন এবং হচ্ছে এখানে শিক্ষা অবকাঠামোগত উন্নয়ন সহ প্রযুক্তিগত দিক থেকে বরিশালে অনেক পিছিয়ে। সেই জায়গা থেকে যারাই হচ্ছে এই সেক্টরে, এই খাতগুলোতে অগ্রণী ভূমিকা রাখবে, আমরা মনে করি যে তরুণ সমাজ তাদেরকে বেছে নিবে ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন যে শিক্ষা, স্বাস্থ্য, প্রযুক্তি, এই বিষয়গুলোই নিয়ে কিন্তু বেশি ভাবছে তরুণরা। আমরা একটু আরেকজনের কাছে জানতে চাই, আপনি কি ভাবছেন? জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ চ্যানেল 24-কে, কারণ আপনারা সুন্দর একটি ক্যাম্পেইন করছেন। আসলে আমরা বরিশাল দেখতে পাচ্ছি, বরিশাল 5-এ ইতিপূর্ব নির্বাচন হয়েছে। আমি 2021 সালে আসলে ভোটার হয়েছি, কিন্তু ভোটার হলেও আমি এখন পর্যন্ত কখনো ভোট দিতে পারি নাই। এটা আমার জীবনের সব থেকে একটা খারাপ বিষয়। তো এবার আমরা আশা করছি মানুষ নীতি এবং আদর্শকে মেনে নিবে এবং বেছে নিবে, এবং সাধারণ যারা আমাদের তরুণ প্রজন্ম আছে এবং আমরা চাই এমন কাউকে ভোট দিতে যে হচ্ছে কথা এবং কাজের সাথে মিল থাকবে এবং সে সাধারণ মানুষের কথা বুঝবে, সাধারণ মানুষের আকাঙ্ক্ষা বুঝবে। এবং স্পেশালি বরিশালে আমরা এমন মানুষকে দেখতে চাই যারা হচ্ছে স্বাস্থ্য খাত, চিকিৎসা খাত এবং হচ্ছে শিক্ষা খাত, তারপরে বাংলাদেশের অর্থনীতি নিয়ে ভাববে এবং বরিশালের এই বাংলাদেশের দক্ষিণ প্রান্তের অর্থনীতি নিয়ে আরো সুন্দর চিন্তা ভাবনা করবে, এমন মানুষকে আমরা আসলে বিজয়ী দেখতে চাই। ধন্যবাদ আপনাকে। আমরা একটু আরেকজনের কাছে শুনতে চাই। আমরা মনে করি যে মানুষ নতুন বাংলাদেশকে পরিপূর্ণ রূপ দেবে, কর্মসংস্থান সুযোগ করবে, অর্থাৎ তরুণদের সবচেয়ে বড় একটি আকাঙ্ক্ষা হলো কর্মসংস্থান, সেইটি সুযোগ করে দেবে এবং শিক্ষা, স্বাস্থ্য খাত নিয়ে বরিশালের মানুষের চাওয়া পাওয়াগুলো পূরণ করবে এবং এটা থেকে আমরা নতুন বাংলাদেশে দেখতে চাই। আর আমরা তরুণরাই সেই প্রার্থীকে বেছে নেব এবং আগামী 26-এর নির্বাচনে একটি গেম মেকার হিসেবে কাজ করবে তরুণ সমাজ, আমি মনে করি। ধন্যবাদ আপনাকে। আপনি কি কিছু বলতে যাচ্ছেন? আচ্ছা, তো এইখানে যারা রয়েছেন তারা সবাই বর্তমান যে তরুণ প্রজন্ম তাদেরকে প্রতিনিধিত্ব করছেন এবং তারা যেটি বলছেন যে আগামী সরকার বা আগামী নির্বাচনে যারাই প্রার্থী হবেন তাদের কাছে কিন্তু
শিক্ষা, স্বাস্থ্য, প্রযুক্তি এবং বিশেষ করে তরুণ প্রজন্ম যারা রয়েছেন তারা যেন সামনের দিনগুলোতে তাদের সঠিক পেশা বা কর্মক্ষেত্রে যেতে পারে, সেই ক্ষেত্রগুলো যেন প্রস্তুত করেন, বেকারত্ব যেন দূর হয় এবং বরিশালের অবহেলিত যে প্রান্তগুলো রয়েছে, গ্রাম অঞ্চলগুলো যেন রয়েছে, সেগুলোতে যেন বিশেষ নজর দেয়, বুনিয়াদী উন্নয়ন হয় এবং অবকাঠামোগুলোর যেন উন্নয়ন হয়। তো এই ছিল এখানকার মানুষের প্রত্যাশা। সেই প্রত্যাশা কতটুকু পূরণ করবে, কতটুকু প্রস্তুত আছে রাজনৈতিক দলগুলো, সেটি এখন সামনের নির্বাচনে দেখার বিষয়। তো এই ছিল বরিশালের রাজনৈতিক চিন্তাভাবনা নিয়ে তরুণ প্রজন্মের ভাবনা। এ পর্যন্তই। রানা, আপনাকে ধন্যবাদ।